ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার ইরানের সঙ্গে আলোচনার পর হোয়াইট হাউসে ট্রাম্পের নরম সুর। জানিয়ে দিচ্ছি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য বলেনি যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিচ্ছি ইসরায়েলে পরপর 3টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন। আরও জানিয়ে দিচ্ছি ইরানের গুলিতে এবার 8 পাকিস্তানি মেকানিক নিহত। অন্যদিকে হুতি নিয়ন্ত্রিত হুদাইদা পূর্ণ দখলের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেন সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর আপনি যদি ইরানকে ভালোবেসে থাকেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইরানের সঙ্গে আলোচনা হওয়ার পর হোয়াইট হাউসে বসে এবার ট্রাম্পের নরম সুর। দীর্ঘদিন পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ওমানের রাজধানী মাস্কাটে প্রাথমিক আলোচনার পর আগামী সপ্তাহে ফের বৈঠক বসতে সম্মত হয়েছে দুই পক্ষ। বৈঠকের পর হোয়াইট হাউস বলছে আলোচনাটি খুবই ইতিবাচক এবং গঠনমূলক ছিল। হোয়াইট হাউসের মতে ট্রাম্পের দূত ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলছে যদি সম্ভব হয় তাহলে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে আমাদের দুই দেশের পার্থক্য সমাধানের জন্য ট্রাম্পের কাছ থেকে নির্দেশনা রয়েছে। ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এসক্রোগিমা একটি বিবৃতিতে বলছে বিশেষ দূত উইটকফের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারী ফলাফলের অর্জনের দিকে এক ধাপ এগিয়ে গেছেন। উভয় পক্ষ আগামী শনিবার বৈঠকে বসতে সম্মত প্রকাশ করেছে। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার পরামর্শ দেয়নি যুক্তরাষ্ট্র। ওমানে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার কোনো পরামর্শ দেয়নি, বরং দেশটির বিদ্যমান উপকরণগুলো যেন অস্ত্রে পরিণত না করা হয় সেদিকে মনোনিবেশন করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে এ খবর জানিয়েছে। কর্মকর্তারা ওমানে অনুষ্ঠিত আলোচনাকে বিবৃতি এবং সংলাপ বজায় রাখার লক্ষ্যে বর্ণনা করেছেন। সংবাদপত্রটির মতে ইরানের সঙ্গে প্রথম দফার আলোচনা আশা অনুরূপভাবে সম্পন্ন হয়েছে এবং আলোচনাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় মূল লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। এছাড়া বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা বা নিষিদ্ধ সংগঠনগুলো হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের মতো সংগঠনগুলোর সঙ্গে তেহরানের আঞ্চলিক নীতির কথাও আলোচনা উল্লেখ করেনি উইটকফ। এর আগে ইরানের পরমাণু কর্মসূচির আশেপাশের পরিস্থিতি সমাধানের জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইরান ও মার্কিন আলোচকদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। ইরান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। বার্তা সংস্থা তাস জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকটি গঠনমূলক পরিবেশ অনুষ্ঠিত হয়েছে বলে আশাবাদ। এরপর 19 এপ্রিল ওমানে ফের আলোচনায় পুনরায় শুরু হবে দ্বিতীয় দফা। ইসরায়েলে 3টি রকেট ছুড়েছে এবার নিষিদ্ধ সংগঠন হামাস। ইসরায়েলে 3টি রকেট হামলা করেছে ফিলিস্তিনের পক্ষে লড়ে যাওয়া নিষিদ্ধ সংগঠন হামাস। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। টেলিগ্রাম চ্যানেলের এক বিবৃতিতে এ হামলার কথা স্বীকার করেছে সন্ত্রাস গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। তারা বলছে ইসরায়েলের নির ইজ্জাক এলাকায় রাজুম নামের স্বল্প পাল্লার 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর আগে ইসরায়েলি জানিয়েছিল গাজা থেকে ছোড়া 3টি রকেট তারা প্রতিহত করেছে। কয়েকদিন আগেও ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরে 10টি রকেট হামলা চালিয়েছে এই সংগঠনটি। এদিকে গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলো প্রতিনিয়তই বাড়ছে ইসরায়েলি হামলা। সম্প্রতি ইসরায়েলে 36টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলাই নারী ও শিশুদের টার্গেট করা হয়। এছাড়াও 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন ও শরণার্থী শিবির তাঁবুতে ইসরায়েলি হামলার প্রায় 224টি ঘটনা ঘটেছে। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসিন এবং এ বিষয়ে সতর্কবার্তাও দেন।
তিনি বলেছেন, গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয়।